নমস্কার, এসপি কুকিং চ্যানেলে সবাইকে সুস্বাগত। আবারও চলে এলাম চট জলদি একটা লাঞ্চ বক্স প্যাকিং রেসিপি নিয়ে। আজকে আছে ডাল, আলু ভাজা, পটল ভাজা, সঙ্গে ঢ্যাঁড়স পোস্ত। কীভাবে আমি ঢ্যাঁড়স পোস্ত রান্না করি আজ আপনাদের সামনে সেটাই তুলে ধরব। ঢ্যাঁড়স পোস্ত রান্না করার জন্য নিয়ে নিয়েছি 250 গ্রাম মতো ঢেঁড়স, সঙ্গে নিয়েছি 2টো পেঁয়াজ, একটা টমেটো, কাঁচা লঙ্কা, হাফ কাপ মতো পোস্ত বাটা। আপনারা আপনাদের মতো করে নেবেন। ঢ্যাঁড়স পোস্ত রান্না করার জন্য প্রথমে কড়াইতে 2 চামচ মতো তেল দিয়ে তার মধ্যে হাফ চামচ 5 ফোড়ন, শুকনো লঙ্কা, কুচনো পেঁয়াজ একটু নাড়াচাড়া করে নিয়ে ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম। ঢ্যাঁড়সগুলো দেওয়ার পর সামান্য একটু ঢাকনা দিয়ে দিয়েছিলাম যাতে করে ফোড়নের গন্ধটা বেরিয়ে না যায়। ঢ্যাঁড়স যেহেতু তাড়াতাড়ি রান্না হয়ে যায় তাই ঢাকনাটা বেশি দেওয়া যাবে না। তারপরে ঢাকনাটা খুলে তার মধ্যে লবণ হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি। 50% মতো ঢ্যাঁড়সগুলোকে কুক করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, টমেটো, বেটে রাখা পোস্ত। একটুখানি পোস্তটাকে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে আবারও কয়েক মিনিট রান্নাটা করে নেব, ঢ্যাঁড়সটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। ঢ্যাঁড়সটাকে আমি এইভাবে কেটেছি, আপনারা চাইলে ছোট বড় আপনাদের মতো করে কেটে নেবেন। রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফলো করে একটি লাইক দেবেন। আজ এই